বাংলাদেশের ব্যাটিংটা ডিসঅ্যাপয়েন্টেড ছিল আমি শিওর। লাস্ট টেস্ট ম্যাচে আপনারা বলছেন সব বদলে গেছে, অর্ধেক টেস্ট যেতে যেতে না আপনি আবার চেঞ্জ হয়ে গেছেন। তো আমার কাছে যেটা মনে হয়, আউটের শিকার সাকিব আল হাসান, ধারাভাষ্যকার তামিম ইকবাল ধুয়ে দিলেন সমালোচনায়। দলের বিপর্যয়ের মাঝে ব্যাটিংয়ে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, এবার মাত্র 2 সপ্তাহের মধ্যে বাংলাদেশ ক্রিকেট টিম যেন মুদ্রার এপিটপিক দেখে ফেলল। পাকিস্তানের সাথে বাংলাদেশের এমন টেস্ট সিরিজ জয়ের পর অনেকে বলেছিল বাংলাদেশ ক্রিকেট টিম এবং পরিবর্তন হয়ে গিয়েছে। তবে এবার ভারতের সাথে বাংলাদেশের এমন বেহাল দশাকে কেন্দ্র করে এবার মুখ খুলেছেন তামিম ইকবাল খান এবং সেই সাথে সাকিব আল হাসানের এমন অদ্ভুত আউটকে কেন্দ্র করে এবার বেশ কিছু সমালোচনা করেছেন এবং সেই সাথে সাকিব আল হাসানকে নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছেন। তো দর্শক বন্ধুরা, আমরা শুনে নেই তামিম ইকবাল এবার এই টেস্টকে কেন্দ্র করে কি বলেছেন এবং সেই সাথে ধারাভাষ্যের বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছেন। তো দর্শক বন্ধুরা, পুরো ভিডিও দেখবেন, তাহলে এই সকল বিষয়গুলো পরিপূর্ণ বুঝতে পারবেন। বাংলাদেশের ব্যাটিংটা ডিসঅ্যাপয়েন্টেড ছিল আমি শিওর। লাস্ট টেস্ট ম্যাচে আপনারা বলছেন সব বদলে গেছে, অর্ধেক টেস্ট যেতে যেতে না আপনি আবার চেঞ্জ হয়ে গেছেন। তো আমার কাছে যেটা মনে হয়, একটা সিরিজ জিতলে এই কথাটাও বলা উচিত না, আর একটা ম্যাচ খারাপ খেললে এটাকে চেঞ্জ করে ফেলা উচিত না। টেস্ট ক্রিকেটে আমাদের এখনো অনেক কিছু শিকার আছে, অনেক কিছু ইমপ্রুভমেন্টের বাকি আছে। আমরা অলমোস্ট 20 বছর ধরে খেলছি, আমাদের পারফরমেন্সটা যে জায়গায় থাকা উচিত ছিল ওই জায়গায় নাই, এটা আমি এগ্রি করি। আমি এটা বলছি যে আমি যখন খেলছি তখনও একই কথাই আমি বলতাম যে জায়গায় থাকা উচিত ওই জায়গায় হয়তো বা নাই। বাট একটা দুইটা খেলায় যদি আমরা জিতি তাহলে এটাতে পুরো চেঞ্জ করে ফেললেন না আপনারা। এটা কিন্তু প্লেয়াররা কোনো সময় বলে না যে আমরা এখন থেকে খুব দারুণ টিম হয়ে গেছি। হ্যাঁ, কিছু অ্যাচিভমেন্ট যেটা হয়েছে এটা অবশ্যই প্রেস করা উচিত। পাকিস্তানে যা বাংলাদেশ টিম করেছে ইট ইজ আনবিলিভেবল। যে জিনিসটা ভালো হয়েছে বাংলাদেশের, ইটস এ পেস বোলিং ইউনিট চমৎকার বল করছে। এই টেস্টে ওরা ভালো বল করেছে। আনফর্চুনেটলি ব্যাটিংটা যতটুকু ভালো হওয়ার কথা ছিল, উচিত ছিল, হয়তো বা তা হয়নি। একটা এমন জিনিস যেটা আমি কালকেও বলেছি যে এটাকে যদি প্রফেশন হিসাবে নিতে চাই তাহলে এখানে অনেক কিছু শেখার আছে। খুবই নতুন, যাদের সাথে কমেন্ট্রি করছি তাদের এক্সপিরিয়েন্স হলো 20 বছরের, আর আমার হলো 2 দিনের। সো বাট এখন পর্যন্ত ভালো এনজয় করতেছি। বাট এটাও সত্যি কথা যে এখানে আসলে টেকনিক্যালি আরও অনেক কিছু জানার আছে, অনেক কিছু শেখার আছে। সো এটাকে প্রফেশন হিসাবে যদি নিই তাহলে এই সব জিনিসগুলো শিখতে হবে। বাংলাদেশের ব্যাটিংটা ডিসঅ্যাপয়েন্টেড ছিল আমি শিওর। আমরা সবাই আশা করছিলাম এর চেয়ে আরও ভালো হবে, কারণ উইকেটে তেমন খুব বেশি একটা কিছু ছিল না কম্পেয়ার টু প্রথম দিনের। তো ডিসঅ্যাপয়েন্টেড তো অবশ্যই। আমরা চাচ্ছিলাম যে অ্যাটলিস্ট বাংলাদেশ ইন্ডিয়ার রানের কাছাকাছি করুক, তাহলে খেলাটা একটু ইন্টারেস্টিং হয়েছে। আপনার কাছে তামিম ভাই মনে হয়েছে কিনা যে উইকেট অনেক বেশি কঠিন ছিল বাংলাদেশের জন্য, নাকি বাংলাদেশের ব্যাটাররা আসলে ঠিকভাবে আসলে যেভাবে রিড করা দরকার ছিল ইন্ডিয়ান পেসারদের বা কোয়ালিটি পেসারদের সেভাবে আসলে রিড করতে পারেনি? হ্যাঁ, উইকেটটা কঠিন এটা বলবো না, বাট কিছু দারুণ ডেলিভারি ছিল, কিছু ব্যাড শট সিলেকশন ছিল। সো এটা মিক্সড দোনোটাই ছিল, যে উইকেটটা যে একদম কোনো ধরনের কোনো হেল্প পায়নি। নতুন বলে অবশ্যই তারা একটু হেল্প পেয়েছে, বাট কিছু ডেলিভারি, ইউ আর ফেসিং জাসপ্রীত বুমরা ইজ ওয়ান অফ দ্য বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড। তো কিছু ডেলিভারি ওয়াজ ভেরি গুড, বাট সাথে আমরাও কিছু ভুল শট খেলেছি। তামিম ভাই কমেন্ট্রিতে আপনারা কথা বলছিলেন যে সাকিবের শট না আসলে ইউনিভার্সিটিতে যেভাবে আউট হয়েছে একটু অবাক হয়েছেন। লিটনের আউটটা তো আসলে অবাক করেছে আপনাকে ঠিক ওই সময়টাতে যেভাবে আউট হয়েছে। দেখেন, আমি লিটনের ব্যাপারে একটা কথা বলি। দিস পার্টিকুলার শট হি হ্যাজ প্লেড আ মিলিয়ন টাইমস, হি স্কোরড আ লট অফ রানস। ওর হয়তোবা আজকে এক্সিকিউশনটা ঠিক ছিল না, হয়তোবা সময়টাও ঠিক ছিল না, বিকজ ও একটা সময় বাংলাদেশের সুন্দর একটা পার্টনারশিপ হচ্ছিল, প্রায় 50 রানের উপর পার্টনারশিপ হয়েছে। তো ওই পার্টনারশিপটা যদি একটু বড় হইতো তাহলে আমরা হয়তো আর একটু বেটার পজিশনে থাকতাম। থার্ডের স্ট্র্যাটেজিটা কি হতে পারে তামিম ভাই? মানে এই অবস্থা থেকে আসলে এখনো মনে হয় কিনা বাংলাদেশ ঘুরে দাঁড়াতে পারে? Difficult, yeah, very difficult, but cricket is an uncertain game. Anything can happen, but if you want my honest opinion, it is very difficult. ভাই, আমি খাওয়ার সময় পাচ্ছি না, তো বাসায় যাই। অদ্ভুতুরে একটা আউটের শিকার সাকিব আল হাসান, ধারাভাষ্যকার তামিম ইকবাল ধুয়ে দিলেন সমালোচনায়। দলের বিপর্যয়ের মাঝে ব্যাটিংয়ে টাইগার অলরাউন্ডার, হঠাৎই করে বসেন রিভার্স সুইপ। তবে শটটা ঠিকঠাকভাবে ব্যাটে বলে করতে পারেননি। ব্যাটের কানায় লেগে প্রথমে পায়ে, এরপর সেই বল গিয়ে জমা হয় ঋষভ পান্থের গ্লাভসে। ফলে উইকেট হারিয়ে ফেলেন এই অলরাউন্ডার। ধারাভাষ্যকার তামিম বলে ওঠেন, সারপ্রাইজিং। জাদেজার বলে সুইপ করতে গিয়ে উইকেট হারান লিটন দাসও।
দুই ব্যাটারের এমন কাণ্ড মোটে ভালো লাগেনি তামিমের, তবে বড় দায়টা তিনি দেখেন সাকিবের। তামিম বলেন, বাংলাদেশের দুইজন অভিজ্ঞ ব্যাটার, একজন সুইপ আর একজন রিভার্স সুইপ করতে গিয়ে আউট। আমি এটা পছন্দ করিনি। আমি বুঝি লিটন দাস সুইপ করতে গিয়ে আউট হয়েছে। ছোটদের সাথে আনন্দের সুযোগ, বড়রাও করে উপভোগ। মাল্টি চিপস, সুপার ক্রাঞ্চি, সুপার ফান। সুইপ করে সে অনেক রান করেছে, এবার তার শটের বাস্তবায়ন ভালো হয়নি। সাকিবের রিভার্স সুইপে খুব অবাক, এই শট সে খুব বেশি খেলেনি। বাংলাদেশ যে বিপর্যয়ে ছিল সেখানে এই ধরনের শট অনেক প্রশ্ন তোলে। তামিমের এমন মন্তব্যের পর দীনেশ কার্তিকও সহমত পোষণ করেন। মূলত ইনিংসের শুরু থেকে প্রশ্ন তোলা ব্যাটিং করতে থাকেন টাইগার ব্যাটাররা। তো দর্শক বন্ধুরা, আপনারা পুরো ভিডিও দেখে এবং সেই সাথে তামিম ইকবালের সকল কথাগুলো শুনে অবশ্যই বুঝতে পেরেছেন, গত পাকিস্তান সিরিজের সময় বাংলাদেশের এমন ভালো পারফরমেন্সের পর সকলে বলেছিল বাংলাদেশ ক্রিকেট টিম ইতিমধ্যে নাকি বিশ্বের সেরা হয়ে উঠেছিল। তবে এবার শেষ পর্যন্ত ভারতের সাথে বাংলাদেশের এমন বেহাল পরিস্থিতির কারণে এবার যেন সকলে মাথা থেকে পায়ে ফেলতে শুরু করে দিয়েছে। তবে এটা সঠিক নয়, কারণ এক সিরিজেই ভালো হয় না টিম, আবার এক সিরিজেই বাদ হয় না, তা স্পষ্ট বোঝা যাচ্ছে। তো দর্শক বন্ধুরা, আপনারা তামিম ইকবালের সকল কথাগুলো শুনে এবং সেই সাথে সাকিব আল হাসানের এমন আউট কি সত্যি অত্যন্ত দুঃখজনক। এবার এই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে তামিম ইকবালের এই সকল কথাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো দর্শক বন্ধুরা, ভালো